পশ্চিমবঙ্গ জঙ্গি ও সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দাবি অর্জুন সিংয়ের। দিল্লির বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে জানিসার আলম ওরফে জিগার নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শনিবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পশ্চিমবঙ্গ জঙ্গি কিংবা সন্ত্রাসবাদীদের সেফ প্যাসেজ অর্থাৎ নিরাপদ আশ্রয়। এখানকার পুলিশ এদেরকে নিরাপত্তা দেয়। কার্যকলাপ আছে যার সঙ্গে বাংলা যোগ নেই। আনসারুল বাংলার যারা মেন অপরাধী, যারা টেররিস্ট, তারা পশ্চিমবাংলা শেল্টারে থাকে। শেখ হাসিনা বাবা মুজিবুর রহমানের কে খুন যারা করেছিল সে বাংলায় শেল্টার নেয়। খাগড়াগড়ে ঘটনা সঙ্গে আপনারা জানেন ঘটনা ঘটেছিল, তারা বাংলায় শেল্টার নেয়। যতগুলো অপরাধী মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কাশ্মীরে জঙ্গিরা এখানে থাকে। তো পশ্চিমবাংলা হলো জঙ্গি আর টেররিস্টদের জন্য সেফ প্যাসেজ। পশ্চিমবাংলা হলো জঙ্গি আর টেররিস্টদের জন্য সেফ প্যাসেজ। এখানকার পুলিশ, এখানকার প্রোটেকশন, এখানকার সরকারিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া। প্রসঙ্গত, দিল্লির ফরেনসিক বিভাগ তদন্তে জানতে পেরেছে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, দিল্লির বিস্ফোরণ কাণ্ডে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহৃত হয়েছিল। তার অভিযোগ, নেপাল ও বাংলাদেশ থেকে অ্যামোনিয়াম নাইট্রেট বাংলায় আসে, অথচ মমতার সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। দেখবেন তদন্ত যখন হবে, এই যে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে, এই অ্যামোনিয়াম নাইট্রেটের মেন রিসোর্সটা তো বাংলাদেশ আর নেপাল থেকে বাংলা, পশ্চিমবাংলা আসে, এখান থেকে সব জায়গায় যায়। এটা কোনো নতুন ব্যাপার না। এইটা নিয়ে পশ্চিমবাংলা এখন ন্যাশনাল থ্রেট হয়ে গেছে। মমতা ব্যানার্জি কেন যে এখনও এই সরকারটাকে এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, এর একটা বড় ব্যাপার আছে। কেন এদেরকে অ্যারেস্ট করা হবে না? এই সরকারের যারা বসে আছেন, আমলাগুলো যারা এই সরকারের রাজনৈতিকভাবে যারা দখল করে বসে আছেন, কেন তাদেরকে উপরে তদন্ত হবে না? প্রসঙ্গত, শনিবার ভোরে এজরা স্ট্রিটের একটি বহুতলে প্রথমে বিদ্যুৎ সামগ্রীর গোডাউনে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, প্রমোটারদের সঙ্গে সুজিত বসু এবং ববি হাকিম নেক্সাস হিসেবে কাজ করেন। একজন আগুন জ্বালায় আর একজন আগুন নেভায়। তার দাবি, একজন অভিষেক ব্যানার্জিকে ম্যানেজ করে আর একজন কালীঘাট ম্যানেজ করে। পুরোটাই অর্থের লেনদেন। এখানে ইজরা স্ট্রিট কেন, সব স্ট্রিটে, ইজরা স্ট্রিট, পার্ক স্ট্রিট, সবার তো একই জায়গা আছে। কাউন্সিলর জানিয়েছে সন্তোষ পাঠক যে কর্পোরেশনকে চিঠি দিয়েছে, মেয়রকে দিয়েছে, ডিজিকে দিয়েছে, পুলিশ কমিশনারকে দিয়েছে। দেখুন, সন্তোষ পাঠক জানালে কিচ্ছু হবে না, আর কোনো লোককে জানালে কিচ্ছু হবে না। ববি হাকিম, সুজিত বোস একটা নেক্সেস আছে। আপনি দেখবেন সব সময় এদের একটা নেক্সেস কাজ করে। এক বিল্ডিং কনস্ট্রাকশন করাবে, ওই বস্তিগুলো ভাঙাবে, বস্তিগুলোতে আগুন ধরিয়ে দেবে, বাজারগুলোতে আগুন ধরিয়ে দেবে। প্রমোটারদের সঙ্গে ববি হাকিম, সুজিত বোসের একটা ব্যাপক নেক্সেস আছে। আমি তো ওই দল করেছি একটা সময়, আমি এদের নেক্সেসটা জানি। এরা পুরো নেক্সেস করে একজন আগুন জ্বালাবে, একজন আগুন নেভাবে, একজন উইদাউট পারমিশনে ওই সমস্ত আইনকে তোয়াক্কা করে পারমিশন দিয়ে দেবে, এইসব আছে। এ পুরোপুরি তারপরে কালীঘাট আর একজন অভিষেক ব্যানার্জিকে ম্যানেজ করবে, একজন কালীঘাটকে ম্যানেজ করবে। সবটাই পয়সা লেনদেনের ব্যাপার আছে। পুরো কলকাতায় এরা ফাঁকা করে দেবে। দেখুন, কলকাতাতে প্রত্যেক 3টে দোকান মুসলমানরা ক্যাপচার করে নিচ্ছে, কিনে নিচ্ছে। এখান থেকে ব্যবসায়ী যারা প্রকৃত আকারে ব্যবসায়ী ছিল, তারা এখান থেকে চলে যাচ্ছে, আর থাকছে না। 8,000 এক বছরের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে গেছে। কোন জায়গা আছেন আপনি? এই বাংলার ভবিষ্যৎ 2026-এর উপরে সবটাই ডিপেন্ড করছে। নাহলে পশ্চিমবাংলা কোনো মানুষ থাকতে পারবেন না।